দেবে না। তোমার গোপাল গোষ্ঠ গোচারণে গিয়ে কি করে জানো? কি করে জানো? শোনো, তোমার গোপাল কি করে জানো? মোহন মুরলী রবে নানা ছন্দে গান করে। মোহন মুরলী রবে নানা ছন্দে গানে করে। ভুবন ভুলাই সেই রবে, ভুবন ভুলাই সেই নয়। এবার শুনিয়া মুরলী রব দিব্য মূর্তি লোক সব। শুনিয়া মুরলীর রব দিব্য মূর্তি জনসর। আসি দর্শন করে সবে, দেখো আসি দর্শন করে সবে। এই শ্রীরাম, কানাই বলেছে না গোষ্ঠ গোচারণের কথা মাকে বলবি না? তুই বলে দিলি। শুনিয়া মুরলীর রব দিব্য মূর্তি লোক সব আসি দর্শন করে সবে। ওই গোষ্ঠ গোচারণের মাঝে দিব্য মূর্তি লোক যদি আসে, মার যেতে দেবে না। আরে ওই কানাই বলেছে নবনীর ভাগ দেবে না যদি বলে দিস গোষ্ঠ গোচারণের কথা, সেই তুই বলে দিলি। এবার মাতা যশোমতী, এ শ্রীরাম বাবা ভালো, আয় বাবা আয় আয়। কে কে আসে ওই দিব্য মূর্তি লোকজন? একটু বল বাবা, গোষ্ঠ গোচারণে কে কে আসে বাবা, বল বল। ওমা শুনবে কে কে আসে? হে শ্রীরাম বলিস না। না রে কিছু হবে না, কানাই দূরে আছে। শোনো মা শোনো, হংসের ওই উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। চতুর্মুখে মন্ত্র পড়ি। চতুর্মুখে মন্ত্র পড়ে হংসের ওই উপরে চড়ে। কে আসে? কার চারটি মুখ? হ্যাঁ, ব্রহ্মা। হংস বাহনা হংসের ওই উপরে করে ব্রহ্মা আসে, অগ্নিদেব ব্রহ্মা। আর কে আসে? আরো আসে জানো, তারও পরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে। দেখে মোরা পলাইও তরাসে, দেখি মোরা পলায় তরাসে। তারপরে শূন্য পথে ঐরাবত অর্থাৎ গজ হাতি, হাতির পিঠে চড়ে ওই আকাশ পথ হতে আসে। কে আসে? কে আসে জানেন মা? কে আসে বজ্র হাতে? বলুন বাবারা বলুন। ইন্দ্রদেব, তাই না? স্বর্গাধিপতি, স্বর্গের রাজা ইন্দ্র, ইন্দ্রদেব আসে। আরো আসে জানো মা? আর কে আসে জানো? শোনো শোনো মা, আর যা আসে আমরা যে কি ভয় পাই। আরে বল বল কে আসে? শোনো শোনো, ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ। ক্ষিপ্ত প্রায় একই জন বৃষপৃষ্ঠে আরোহণ। ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ। দিয়া সিংহা ডমুর নিশা, আরে দিয়া সিংহা ডমুর নিশান। দিয়া সিংহা ডমুর নিশান। ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ। আবার তার সারা শরীরে সাদা সাদা ছাই, সাদা সাদা ছাই। কে আসে বাবা? বম বলে ভোলানাথ না? ভোলানাথ আসে। ওমা আরো একজন থাকে তার বাম পাশে, তার আরো একজন থাকে, তারও বামে এক নারী তুলনা দিবারে নারী। তুলনা দিবার নারী। রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে। স্বর্ণ কান্তি শশীমুখী ভালে শোভে তিনয় আখি। বিনয়াক্ষী কোলে করে রহে গিরি ধরে, কোলে করে রহে গিরিধারে। এবার কি আসে? পার্বতী। আর কোলে লয়ে গিরি ধরে, ননি খাওয়ায় 10 করে, কত ননি খায় তার করে। কতই ননি খাই তারি করে। বলে ওরে বাছা কানু আনন্দে চড়াও ধেনু, বলে ওরে বাছা কানুই আনন্দে চড়াও ধেনু। কাননে ভয় নাহি গো তোমারে। এই কাননে ভয় নাহি কো তোমারে। এবার গোবিন্দ, মাতা যশোমতী দেখছে আমি যাই না, তাতে কি হয়েছে? সবাই তো আসে, সবাই তো আসে। এরে শ্রীরাম নিয়ে যাও ওদিকে। বেলা অধিক হয়েছে দেখে বলাই দাদা গোষ্ঠের বাজনা বাজাচ্ছে। গোষ্ঠের বাজনা কেমন করে? বাজত সব গোঠ বাজনা, আরে বাজত সব গোঠ বাজনা। বাজত সব গোঠ বাজনা। সাজত বলো বীরে। আর বাজত সব গোঠ বাজনা, সাজত বলো বীরে। পদে ঘুরে নিত নয়ন যুগল পাগল রমণী শিরে। ঘরে ঘরে নেতা নয়ন যুগল পাগলা রমণী শিরে। এবার বলাই দাদা শিঙা বাদন করতে করতে পাগড়ি বেঁধে এসেছে, কারণ শিরে তাপ লাগবে দেখে গোষ্ঠ গোচারণে যাবে বলে।
এবার গোবিন্দকে আমার মাতা যশোমতী বলাই সকলে মিলে সাজিয়ে গুছিয়ে ওই গোঠের সাজে সাজিয়ে গুছিয়ে এবার বলাইয়ের হাতে দিয়ে বলছে, শোন বলাই, বলরাম কিছু জানে না, ওর দণ্ডে দণ্ডে খিদা পায় বলরাম, তোর অঞ্চল মাঝে আঁচল মাঝে আমি ক্ষীর স্বর নবনী বেঁধে দিলাম, তুই ওই গোষ্ঠ গোচারণে গিয়ে আমার গোবিন্দকে খাইয়ে দিস, কিন্তু আমার গোপাল তো ছোট নবনী লুব্ধ গোপাল। এবার মাতা যশোমতী আমার ওই কেনে আঙুলে দেই না মা, আমরা একটা কামড় দিয়ে দেই না, যাতে কোনো অপদেবতা ছুতে না পারে। এবার সাজিয়ে দিয়ে সমস্ত সখাগণ এবার কোথায় চলেছে মা? গোষ্ঠ গোচারণে চলেছে। চলুন আমরাও যাই গোবিন্দের সঙ্গ পেয়ে। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল, ছোট সাহো মের মদন গোপাল। बोलो छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, चोटी से मेरो मदन गोपाल।